আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু স্টোরি অ্যান্ড সিক্রেটস। একটি শ্বাসরুদ্ধকর ঘটনা। পৃথিবী একটি ভয়ানক মনস্টারে ভরে গেছে, যারা সামান্যতম শব্দও শুনতে পায় এবং স্বীকার করে। বেঁচে থাকার জন্য একটি পরিবারকে সম্পূর্ণ নীরব থাকতে হয়। তাদের টিকে থাকার লড়াই, ভালোবাসার বন্ধন এবং শব্দহীন পৃথিবীতে সন্তানের আগমন, এই নিয়ে আজকে মুভির কাহিনী। মুভিটির নাম এ কোয়াইট প্লেস। তো চলুন শুরু করি। গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় একটি নোটিশ, যেখানে লেখা ছিল 89তম দিন, যার দ্বারা অনুমান করা যায় মানব সভ্যতাকে বিলীন করার জন্য যে মনস্টারগুলো পৃথিবীতে এসেছে তাদেরই আগমনের আজ 89তম দিন ছিল। তারপর আমাদেরকে একটি পরিত্যক্ত সুপার শপ দেখানো হয় এবং একটি পরিবারকে দেখানো হয়। আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না, এমন মনে হচ্ছিল যেন ওই শহরটিতে ওই পরিবার ছাড়া আর কেউই ছিল না। পরিবারের সদস্য ছিল 5 জন, বাবা-মা এবং তাদের 3 জন সন্তান। স্বামীর নাম লি, স্ত্রীর নাম ইভলিন, বড় মেয়ে রেগান, মেজো ছেলে মার্কাস এবং ছোট ছেলে পিউ। তারা একটি শপ থেকে প্রয়োজনীয় জিনিস নিচ্ছিল। খেয়াল করলে দেখা যায় তারা কোনো প্রকার শব্দ করছিল না, বরং একে অপরের সাথে ইশারায় কথা বলছিল। তখন ছোট ছেলে পিউ একটি খেলনা প্লেন নেয়, তবে তখনই তার বাবা সেখানে চলে আসে এবং তার কাছ থেকে প্লেনটি নিয়ে ব্যাটারি খুলে রেখে দেয় এবং তার ছেলেকে বলে এটা আমাদের জন্য বিপজ্জনক, কারণ এটা শব্দ করলে ওই মনস্টারগুলো এখানে চলে আসবে। তবে ছোট ভাইয়ের মন খারাপ দেখে রেগান তাকে প্লেনটি দেয়, তবে ব্যাটারি ছাড়া। তারপর তারা সেখান থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় পিউ লুকিয়ে ব্যাটারিগুলো নিয়ে নেয়। ছোট মানুষ কি আর এত কিছু বুঝে? তারপর তারা হাঁটতে থাকে। তারা জঙ্গলের ভিতর দিয়ে কোথাও একটা যাচ্ছিল। সবার পিছনে ছিল পিউ। হাঁটতে হাঁটতে তারা একটি ব্রিজের কাছে চলে আসে। হঠাৎই সবাই খেয়াল করে একটি শব্দ। পিছনে তাকিয়ে দেখে পিউর হাতে ওই প্লেনটি, আর সেটিতে সে ব্যাটারি লাগিয়ে অন করেছে এবং সেখান থেকেই শব্দ আসছে। এটি দেখে সবাই তো মুখ চেপে কান্না করতে থাকে। লি দৌড়াতে থাকে পিউকে বাঁচানোর জন্য, তবে সে দূরে জঙ্গলের মাঝে মনস্টার দিকে দৌড়ে আসতে দেখে এবং চোখের পলকেই পিউকে নিয়ে চলে যায়। লি পারে না তার সন্তানকে বাঁচাতে। এদের শ্রবণ ক্ষমতা খুবই প্রখর, তবে তারা চোখে দেখতে পারে না। তারা শব্দের উপর ভিত্তি করে মানুষের অবস্থান নির্বাচন করে তাদেরকে শিকার করে থাকে। তারপর আমাদেরকে 472তম দিনের দৃশ্য দেখানো হয়, যার দ্বারা বোঝা যাচ্ছে 1 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। তারা সবাই এখন একটি জায়গায় থাকে। তারা তাদেরকে সাউন্ড প্রুফ রাখার জন্য সকল ব্যবস্থা করে রেখেছিল, যেমন হাঁটার জায়গায় বালি দিয়ে রাখা, ঘরের মেঝেতে কাঁথা বিছিয়ে রাখা, যাতে কোনো জিনিস নিচে পড়লে সাউন্ড না হয়। ওয়াশরুমে ট্যাবের নিচেও কাপড় দিয়ে রেখেছিল, যাতে পানির শব্দও না যায়। আর সবাই তো একে অপরের সাথে ইশারায় কথা বলে। রেগান মাটিতে শুয়েছিল। হঠাৎ বাতাসের শব্দে সে ভয় পেয়ে যায়। তখনই তার মা আসে তাকে ইশারায় ডাকে। তারপর সে তার মায়ের সাথে চলে যায়। তার মা এখন প্রেগনেন্ট। অপরদিকে লি পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং ওই মনস্টারদের নিয়ে রিসার্চ করছিল, মানে তাদের দুর্বলতাগুলো কি, যাতে তারা ওইভাবেই নিজেদেরকে সেফ রাখতে পারে। লি রেডিওতে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে মনস্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। রাতে তারা খাওয়ার সময় প্রে করে, যাতে এই পরিস্থিতি থেকে তারা খুব দ্রুতই বেঁচে যেতে পারে। খাওয়া দাওয়ার পর রেগান আর মার্কাস লুডো খেলছিল। হঠাৎই তাদের হাত লেগে হারিকেনটি নিচে পড়ে যায় আর আগুন লেগে যায়। লি তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ফেলে, তবে সাউন্ড হওয়ার কারণে সবাই আতঙ্কে ছিল। লি বাহিরে গিয়ে চেক করে দেখে দুটি ছোট ছোট ইঁদুর শব্দ করছে। পরে তারা রিল্যাক্স হয়, তবে তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি ইঁদুরগুলোকে মনস্টারগুলো মেরে ফেলেছে, যার দ্বারা বোঝা যায় মনস্টারগুলো তাদের আশেপাশেই রয়েছে। তারপর আমাদেরকে 473তম দিনের দৃশ্য দেখানো হয়। ইভলিন তার বিপি মাপছিল, যেটি আসলে তার রেগুলার চেক আপ ছিল, কারণ খুব দ্রুতই তার ডেলিভারি ডেট। অন্যদিকে লি রেগানের জন্য একটি হিয়ারিং মেশিন বানায়, কারণ সে কানে শুনতে পেত না। সে রেগানকে মেশিনটি দেয়, তবে সে সেটি নিতে চায় না, কারণ তার দেওয়া আগের মেশিনগুলোও কাজ করেনি। তবে লি বলে আস্তে আস্তে বানাতে বানাতে একদিন হয়ে যাবে। তারপর লি বাহিরে যাবে কিছু কাজের জন্য, তাই সে সাথে তার ছেলে মার্কাসকেও নিতে চায়, কারণ সে তাকে অনেক কিছু শিখাতে চায়। মার্কাস যেতে ভয় পাচ্ছিল, তবে তার মায়ের দেওয়া সাহসে সে যায়। তাদের সাথে রেগানও যেতে চায়, তবে লি তাকে নেয় না, তাকে রেখে যায় তার মায়ের খেয়াল রাখার জন্য। তবে রেগান মনে করে পিউর মৃত্যুর জন্য তার বাবা তাকে দায়ী মনে করে, সে তাকে ভালোবাসে না। রেগান তারপর দৌড়ে যায় ঘরে আর কিছু জিনিস নিয়ে কোথাও একটা যেতে থাকে। আসলে পিউর মৃত্যুর জন্য সে নিজেকে দোষারোপ করে যে তার কারণে পিউ মারা গেছে।
অন্যদিকে লি একটি প্রবাহিত নদীর কাছে যায় মাছ ধরার জন্য। একটু শব্দ হতেই মার্কাস দৌড় দিতে নেয়। তবে লি বলে, ভয় পেও না, যেখানে অনেক শব্দ রয়েছে সেখানে যদি তুমি অল্প শব্দ করো তাহলে কিছুই হবে না, তবে বেশি করা যাবে না। এটি পরীক্ষা করার জন্য তারা ঝর্ণার কাছে গিয়ে চিল্লাতে থাকে। তবে দেখা যায় কিছুই হয় না, কারণ সেখানে ঝর্ণার অনেক শব্দ ছিল। তারপর হঠাৎ মার্কাস বলে, বাবা, তুমি কি রেগানকে পিউর মৃত্যুর জন্য দায়ী মনে করো? লি বলে, একদমই না। পরে মার্কাস বলে, তাহলে তুমি আপুকে বলো না কেন যে তুমি তাকে কত ভালোবাসো? অন্যদিকে রেগান হাঁটতে হাঁটতে ওই ব্রিজটির কাছে চলে যায়, যেখান থেকেই তার ভাইকে ওই মনস্টারটি নিয়ে গেছে। সেখানে সে অনেক কান্না করে। বাড়ি ফেরার সময় লি খেয়াল করে একটি লোক দাঁড়িয়ে আছে। তাকে শব্দ করতে না করলেও লোকটি জোরে শব্দ করে। সাথে সাথে লি মার্কাসকে নিয়ে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। আর ওই মনস্টারটি এসে ওই লোকটিকে মেরে ফেলে। অন্যদিকে রাতে ইভলিনের পেইন ওঠে। তখন সে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সিঁড়িতে থাকা পেরেক তার পায়ে ঢুকে যায়। আর তার হাত থেকে কিছু একটা পড়ে শব্দ হয়। সে সাথে সাথে চুপ হয়ে যায়। আর সেখান থেকে চলে যেতে নিলে দেখে মনস্টারটি সেখানে চলে এসেছে। অন্যদিকে লি বাড়িতে ফিরে দেখে বাহিরের আশেপাশে থাকা লাইট লাল হয়ে গেছে, যার দ্বারা সে বুঝতে পারে বিপদ সংকেত। তার মানে বাড়ির ভিতরে মনস্টার প্রবেশ করেছে। ইভলিন বাড়ি থেকে বের হতে নিলে দেখে ঘরের বাহিরেও মনস্টার রয়েছে। বাহির থেকে লি এগুলো দেখে। তারপর সে তার ছেলে মার্কাসকে বলে দূরে গিয়ে অনেক জোরে শব্দ করতে। মার্কাসও দৌড় দেয়। ওইদিকে মনস্টারগুলো ইভলিনের কাছে চলে যাবেই ইভলিন জোরে একটি চিৎকার দেয়, কারণ তার ডেলিভারি পেইন হচ্ছিল। আকাশে আতশবাজি দেখে রেগানও বাড়ির দিকে দৌড় দিতে থাকে। লি বন্দুক হাতে বাড়িতে গিয়ে দেখে ইভলিন বেঁচে আছে, সাথে তার নবজাতক শিশুটিও। সে তাদেরকে নিয়ে বাড়ির বেসমেন্টে চলে যায়। তারা সেখানে সেফ ছিল। তবে ইভলিন বলে ওঠে, বাচ্চারা কোথায়? তখন লি বলে, ওরা জানে ওদের কিভাবে বাঁচতে হবে, তুমি টেনশন করো না, আর আমি যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে। ইভলিন যেখানে ছিল ওইখানে পানি দিয়ে ভরে যায়। আর সে তার বাচ্চা ঠিক আছে কিনা চেক করতে গেলে দেখে তার সামনে মনস্টারটি। অন্যদিকে রিগান বাড়িতে ফেরার সময় রাস্তায় টর্চ লাইট পড়ে থাকতে দেখে তারপর সেদিকে গেলে দেখে মার্কাস ওখানেই লুকিয়ে আছে। তারপর তারা বাড়ি থেকে দূরে একটি উঁচু জায়গায় অবস্থান করে। তারা অপেক্ষায় থাকে যে তাদের বাবা তাদেরকে নিতে আসবে। তবে রিগান বলে, না, আসবে না। এরকম দুইজনই তর্কাতর্কি করতে করতে মার্কাস উঁচু থেকে দরজা ভেঙে ভিতরে থাকা শস্যদানার মধ্যে পড়ে যায়। আর এই শব্দে ইভলিনের সামনে থাকা মনস্টারটি সেখানে চলে যায়। মনস্টারটিকে লিও যেতে দেখে, তাই সে সেদিকে দৌড়াতে থাকে। মনস্টারটি বাচ্চাদের উপর আক্রমণ করতে গেলে তারা কোনো মতে নিজেদেরকে বাঁচায়। তারপর লি বাচ্চাদের কাছে যায় আর তাদেরকে একটি গাড়ির ভিতরে লুকিয়ে থাকতে বলে। আর সে একটি হাতিয়ার নিয়ে মনস্টারটিকে খুঁজতে থাকে। তখনই সে দেখে মনস্টারটি তার ঠিক উপরে। মনস্টারটিকে মারতে গেলে তার শব্দে মনস্টারটি তার উপরে হামলা করে আর তাকে দূরে ছুঁড়ে মারে। এটা দেখে মার্কাস জোরে তার বাবাকে ডেকে উঠে আর মনস্টারটি তাদেরকে মারতে যায়। এইসব আবার ইভলিন সিসিটিভি ক্যামেরায় দেখছিল। বাচ্চাদের বাঁচানোর জন্য লি উঠে দাঁড়ায়। রেগানকে ইশারা দিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সবসময় তোমাকে খুব ভালোবাসি। বলার পর জোরে চিল্লিয়ে উঠে আর এই শব্দে মনস্টারটি তাকে মেরে ফেলে। এই সিনটি খুব কষ্টদায়ক ছিল। তারপর বাচ্চারা বাড়িতে ফিরে যায় তাদের মায়ের কাছে। তারা ওই রুমটিতে যায় যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। ইভলিন মার্কাস আর তার নবজাতক শিশুটিকে লুকিয়ে ফেলে। তবে বাচ্চাটি শব্দ করছিল আর তখনই সেখানে মনস্টার চলে আসে। ইভলিন তার দিকে বন্দুক তাক করে। তবে তখনই রেগান কি একটা ভেবে তার হিয়ারিং মেশিনটি অন করে, যেটি শব্দে মনস্টারটি ছটফট করতে থাকে। তারপর সে সেটি মাইকে লাগিয়ে দেয়। মনস্টারটি আরো বেশি ছটফট করতে থাকে আর ইভলিনও তাকে শুট করে। অতঃপর মনস্টারটি মারা যায়। তবে তারা ক্যামেরায় দেখে আরো মনস্টার এইদিকে আসছে। তাই এইবার তারা প্রস্তুত হয়ে যায়, কারণ তারা জানে মনস্টারের দুর্বলতা কি। তারা এখন আর ভয় পায় না। তাদের মুখে একটি সাহসের আলো ফুটে ওঠে, যেন তারা বুঝতে পেরেছে তাদেরকে এখন এই সিচুয়েশনের সাথে কিভাবে খাপ খাইয়ে চলতে হবে এবং তাদেরকে কিভাবে বাঁচতে হবে আর এই মনস্টারগুলোকে কিভাবে প্রতিহত করতে হবে। আর এখানে এই কোয়াইট প্লেস মুভিটি শেষ হয়ে যায়। এখানে কিছু বিশেষ তথ্য দিয়ে রাখি যে হিয়ারিং মেশিনের শব্দে আসলে কেন মনস্টারটি মারা গিয়েছিল। দানবগুলো অন্ধ, কিন্তু তাদের শ্রবণ শক্তি অত্যন্ত সংবেদনশীল। তারা সামান্যতম শব্দও শুনতে পায় এবং শব্দের উৎসের দিকে ছুটে যায়। রেগানের হেয়ারিং মেশিনটি যখন মাইক্রোফোনের কাছে ধরা হয় তখন সেটি একটি তীব্র উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করে। এই বিশেষ ফ্রিকোয়েন্সির শব্দটি দানবের জন্য অসহ্য এবং বেদনাদায়ক ছিল। এই তীব্র শব্দ দানবের ভারসাম্য নষ্ট করে দেয় এবং তাদের শারীরিকভাবে দুর্বল করে ফেলে। তারা দিকভ্রান্ত হয়ে যায় এবং নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শ্রবণ শক্তির উপর এই তীব্র আক্রমণের ফলে দানবরা এতটাই দুর্বল হয়ে যায় যে তখন তাদের আঘাত
করে মেরে ফেলা সম্ভব হয়। এক কথায় বলতে গেলে তারা অতি খুব সূক্ষ্ম শব্দ শুনতে পারে, আর এটি মূলত তাদের দুর্বলতা, কারণ অতিরিক্ত শব্দ তাদের সহ্য হয় না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? এরকম আরো অনেক ইন্টারেস্টিং মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।